আর এবার নজর রাখবো ভাতারের দিকে। সেখানে দেদার গাছ কাটার অভিযোগ উঠছে। বলগোনা গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে অবাধে সবুজ নিধন চলছে। বন দফতর পঞ্চায়েতের অনুমতি ছাড়াই নাকি সেখানে গাছ কাটা হচ্ছে। কি বলছেন এলাকাবাসীরা, শুনুন। লাগিয়েছিলাম তো ধরুন আমাদের যত কোনো গ্রুপ আছে সেসব গ্রুপে সবাই মিলে লাগিয়েছে। বলা হয়েছিল যে পঞ্চায়েত থেকে যে 75% আপনাদের 25% পঞ্চায়েতে। আমাদের যেসব আছে যেসব হিসাব যেগুলো তো কিছু তো পাওয়া যায় না, কিছু পাইও নাই। আমরা 300 গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে। অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক যদি পুনঃপাঁজার নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন, তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, অভিযোগ উঠছে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। কারা করছে এই সমস্ত? কি অভিযোগ, মানে কি ব্যবস্থা নেওয়া হবে তারপর? দেখো, ভাতার থানার বলগোনা গ্রাম পঞ্চায়েতের সেলেন্ডা এলাকায় এই ঘটনা। রাস্তার দুধারের যে গাছ তা কেটে ফেলা হয়েছে এবং কোনো রকম টেন্ডার করা হয়নি, বন দপ্তরে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। এমনকি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ। এবং স্থানীয়দের অভিযোগ, বলগোনার তৃণমূল অঞ্চল সভাপতি প্রণব বাজার নির্দেশেই এই অবৈধভাবে চলছিল গাছ কাটা, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে 100 দিনের কাজ প্রকল্পের অধীন জব কার্ড হোল্ডারদের নিয়ে এই গাছ লাগানো হয়েছিল। তাই গাছ কাটার পর সেই গাছ যে অর্থ তা পঞ্চায়েত এবং তাদের প্রাপ্য, কিন্তু তাদের কোনো রকম অনুমতি ছাড়াই এই গাছ কাটা হচ্ছিল। এবং পঞ্চায়েত প্রধান তিনিও জানিয়েছেন যে কোনো অনুমতি দেওয়া হয়নি, আপাতত গাছগুলি বন দপ্তরের অধীনে রাখা হয়েছে। এরপর আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এসেছি, আমরা ফিল্ডে দেখলাম, এরপর আমরা যাব, আমাদের উত্তরপূর্ব অফিসার আছে ওনাদের কাছে যাবো, যে বলবো যে হ্যাঁ এই ব্যাপারে এই বৃত্তান্ত। তো এখন আপনারা যা ভালো বুঝবেন সেটা করুন। পঞ্চায়েত কাটতে পারে, এগুলো সমস্ত পারমিশন করাতে হবে, পঞ্চায়েত পারমিশন করাতে হবে, ফরেস্ট পারমিশন করাতে হবে, আরও উত্তরপক্ষ যে অফিসার আছে তাদের থেকে আরও কিছু পারমিশন করিয়ে তারপরে এই গাছগুলো কাটার উপযুক্ত জায়গায় হলে তবে কাটতে দেবে, নাহলে নচেত দেবে না। শিশু উদ্যানে প্রমোটারের নজর। বারাকপুরের নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান, সেই পার্কে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠছে। দলবল নিয়ে পার্ক দখলের চেষ্টা, দেখুন সেই ছবি। আর পার্ক বাঁচাতে প্রতিরোধ। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। পার্কের জমি দখলের চেষ্টার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, আরো বিস্তারিত বলতে পারবে। অরুণ, পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই নগেন্দ্র কিন্তু 1965 সালে এই পার্কটি তৈরি হয়েছিল। একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে ছিল। ট্রাস্টি বোর্ডের অধিকাংশ সদস্যই মারা যাওয়ায় সেই সুযোগকে কাজে লাগায় প্রমোটার সেখানে এসে মাঠ দখল করতে আসে। তখন প্রতিরোধ গড়ে তোলে এলাকাবাসীরা এবং মহিলারা। তাদের দাবি হচ্ছে একটা এত বছরের মাঠ, 60 বছরের মাঠ, বাচ্চারা খেলাধুলা করতো, সেই পার্কটা বলে যত কিছু ছিল সমস্ত ভেঙে দিয়ে প্রমোটার কিন্তু গুড়িয়ে দিয়েছিল। এরপর কিন্তু প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের সেখান থেকে তাদের প্রমোটারের লোকজন এলে তাকে তারা ভাগিয়ে দেয়। কিন্তু প্রমোটারের লোকজন কিন্তু প্রচ্ছন্ন হুমকি দিতেই থাকে, তারা এই মাঠ দখল করে ছাড়বে। কিন্তু প্রতিরোধের মুখে পড়ে আপাতত প্রমোটার সেখান থেকে সরে যায়। এখন আইনত ব্যবস্থা নিচ্ছে এলাকাবাসীরা। বেশ, ধন্যবাদ। নিউজ 18 বাংলার খবরের জের। ঝাড়গ্রামের স্কুলে বসেছে নতুন জলের পাম্প এবং ট্যাঙ্ক। খাবার জলের অভাবে এই স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়। পড়ুয়াদের দেওয়া হচ্ছিল মুড়ি চানাচুর। আর নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ নিল ঝাড়গ্রাম পুরসভা। ঝাড়গ্রামের ঘোড়াধরা, এখানেই নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের খাবার জলের পাম্প খারাপ হয়ে পড়েছিল। পড়ুয়াদের খাবার জল এবং মিড ডে মিলের জন্য ভরসা ছিল রাস্তার কল। অভিযোগ, 9 মাস ধরে এই ভোগান্তি চলছিল। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে তৎপর ঝাড়গ্রাম পুরসভা। রবিবার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে নতুন জলের পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। নতুন জলের ট্যাঙ্ক বসানোরও আশ্বাস দিয়েছে পুরসভা। পৌরসভা থেকে আমাদের নতুন বোরিং করে দেওয়া হচ্ছে
এবং নতুন পাম্পও বসিয়ে দেওয়া হচ্ছে, আর কোনো জলের সমস্যাও থাকছে না। জল শুধু তেষ্টা মেটায় না, অনেক কাজই জল দরকার হয়, সেটাই ছিল না ঝাড়গ্রাম নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়, পড়ুয়াদের মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই স্কুলের জল যন্ত্রণা মেটাতে তৎপর হয় ঝাড়গ্রাম পুরসভা। মিড ডে মিলেরও কোনো সমস্যা থাকবে না, এবং ওনারা বলে গেছেন যে রান্না মিড ডে মিলের বন্ধ করা যাবে না, আর যখনই পাম্পের জল শেষ হবে একদিন আগে বললেই জল ট্যাঙ্কি পাঠিয়ে দেবো। খবর দেখানো 3 দিনের মাথায় কাজ শুরু, এতেই অনেকের প্রশ্ন, এতদিন কেন স্কুলের পাম্প নিয়ে তৎপর হলো না পুরসভা? তাহলে তো পড়ুয়াদের এত ভোগান্তি হতো না। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। শৃঙ্খলায় কড়া তৃণমূল, হুইপ সত্ত্বেও বিধানসভায় অনুপস্থিত ছিলেন 50 জন বিধায়ক। আর অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে এবার পদক্ষেপের পথে শৃঙ্খলা রক্ষা কমিটি। আজ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির, কখন সেই বৈঠক হবে এবং এই বৈঠকে কতটা কড়া পদক্ষেপ করা হতে পারে? দেখো, দলীয় শৃঙ্খলা নিয়ে মোট 3টে কমিটি তৈরি করা হয়েছিল। তার মধ্যে যে কমিটি বিধানসভার বিধায়কদের শৃঙ্খলা রক্ষার বিষয়ে নজর দেবে, সেই পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির আজকে বৈঠক রয়েছে। সূত্রের খবর, পরিষদীয় মন্ত্রী, মুখ্য সচেতক সহ যারা কমিটির সদস্যরা তারা এই বৈঠকটি করতে চলেছেন। দুপুরে সেই বৈঠক হওয়ার কথা। প্রথমত হচ্ছে যে বিধানসভার অধিবেশনে প্রত্যেককে হাজির থাকতে হবে, অধিবেশনে যোগ দিতে হবে, এই বার্তা প্রথম থেকে দেওয়া হয়েছিল, যদি অনেকেই সেটা বিভিন্ন সময় মানতেন না। বিধানসভা অধিবেশনের শেষ সপ্তাহে দেখতে পাওয়া গিয়েছিল তৃণমূলের তরফ থেকে দলীয় স্তরে হুইপ জারি করা হয়েছিল, এবং হুইপ জারি করা মানে উপস্থিতি বাধ্যতামূলক সদস্যদের। সেক্ষেত্রেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক বিধায়ক তারা যেদিনকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেদিনকে থাকলেও বাকি দিনগুলিতে সে অর্থে দেখতে তাদেরকে পাওয়া যায়নি। বিশেষ করে বৃহস্পতিবার দিনকে যখন বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে বিরোধীরা শাসক তৃণমূল কংগ্রেসকে বিজে লাগাতার রাজনৈতিক আক্রমণ শানিয়ে যাচ্ছিল, সেই সময়ও শাসক দলের বিধায়কের সংখ্যা অত্যন্ত কম ছিল। হিসেব বলছে শাসক দলের যে 100-র কম বিধায়ক সে সময় সেখানে ছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়কদের মুখ্য সচেতকের ঘরে গিয়ে তারা স্বাক্ষর করেন, সেখান থেকে একটি তালিকা পাওয়া যাবে। আবার সেই তালিকার পাশাপাশি এটাও দেখে নেওয়া হচ্ছে তারা সই করেছিলেন যদিও অধিবেশন কক্ষের মধ্যে হাজির থাকলেন না, ফলে হুইপ অমান্য করলেন। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পথে এগোতে চাইছে হচ্ছে শাসক দল। তার কারণ তারা মনে করছে এই নির্দেশ অমান্য করাটা হয় ইচ্ছা করে নয়তো না বুঝে করা। তো যেটাই হোক সেটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বিধায়ক যারা রয়েছেন তাদের এই ভূমিকা তাই ইতিমধ্যেই তীব্র সমালোচিত, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে হচ্ছে শাসক দল। সেই কারণেই আজকের এই বৈঠক হচ্ছে। সূত্রের খবর, এই বৈঠক থেকে শোকজ নোটিশ পাঠানো হবে, জবাব পেলে ভালো, না পেলে পরবর্তী সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব গ্রহণ করবে। বেশ, ধন্যবাদ। এবার বিচারপতি ভার্মার বাড়ির সামনেও পোড়া নোট। কয়েকদিন আগে যশবন্ত ভার্মার বাংলোয় আগুন, কয়েক বস্তা নোট উদ্ধার করেন দমকল কর্মীরা। বিচারপতির বাড়িতে এত টাকা উদ্ধারে শুরু হয় বিতর্ক। প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিকে ট্রান্সফার করা হয়। ধামাচাপার অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। চাপ বাড়ায় অবশেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঘটনার সঙ্গে সরাসরি যোগ অস্বীকার করেন বিচারপতি ভার্মাও। তার দাবি, সার্ভেন্টস কোয়ার্টারে গুদামে টাকা ছিল, যার সঙ্গে বাংলোর কোনো যোগাযোগ নেই। রবিবার সেই বাড়ির সামনেই পোড়া নোটের টুকরো উদ্ধারে নয়া বিতর্ক। हम कूड़ा गाड़ी पर काम करते हैं, 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे, और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, हम वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। সংসদে বিচারপতির ঘরে টাকার আঁচ। বিচারপতির ঘরে টাকা উদ্ধারের ইস্যু এবার সংসদে। লোকসভার স্পিকারকে নোটিশ কংগ্রেস সাংসদদের। বিচারপতির বাড়িতে টাকা নিয়ে আলোচনার দাবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী বিস্তারিত বলতে পারবে। মৈত্রেয়ী, এই জল গড়ালো এবার সংসদে।
একেবারেই দেখো, গত কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে, সেই বিষয় নিয়ে এবার সংসদে আলোচনা চাইলেন কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর। তিনি ইতিমধ্যেই একটি নোটিশ দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে, এবং সেখানে অন্য সমস্ত আলোচনা বন্ধ করে, অর্থাৎ এই অ্যাডজার্নমেন্ট মোশন দেওয়া হয়েছে, অন্য সমস্ত আলোচনা বন্ধ করে যাতে এই টাকা উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই দাবি জানিয়েছেন তিনি। তার বক্তব্য হচ্ছে যে যেহেতু এই ঘটনা সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দেয় এবং সাধারণ মানুষের যে বিশ্বাস বিচার ব্যবস্থার উপর, তার উপরে প্রশ্ন তুলে দেয়, ফলে এটি মানুষের ইস্যু এবং এই ইস্যু নিয়ে অবিলম্বে আলোচনা হওয়া উচিত এবং এই আলোচনা করে সমস্ত সত্য প্রকাশ্যে আসা একান্ত প্রয়োজন। সেই কারণে তিনি আলোচনার দাবি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ মৈত্রী।